স্বাগতম আমাদের আপনাদের চ্যানেলে। আজকে ভিডিও আমরা আলোচনা করব লক্ষ্মীর ভান্ডারের টাকা পেলে কি ভূমিহীন ক্ষেত মজুরের টাকা প্রকল্পের 4,000 টাকা পাওয়া যাবে। অনেকে এই প্রশ্ন করেছে, তাই আজকে পরিষ্কারভাবে সব জানাবো। প্রথম অংশ, ভূমিহীন ক্ষেত মজুরের প্রকল্প কি? পশ্চিমবঙ্গের সরকার ভূমিহীন কৃষি শ্রমিকদের জন্য একটি বিশেষ প্রকল্প চালু করেছেন। এই প্রকল্পে বছরে 4,000 টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। যারা জমি নেয় কিন্তু অন্যের জমিতে কাজ করেন, তারাই এই সুযোগের সুবিধা পান। দ্বিতীয়, লক্ষ্মীর ভান্ডারে কি? লক্ষ্মীর ভান্ডার হলো মহিলাদের জন্য একটি সামাজিক নিরাপত্তা প্রকল্প। এখানে সাধারণত শ্রেণী মহিলারা মাসে 1,500 টাকা এবং তপশিল জাতি উপজাতি মহিলারা মাসে 1,750 টাকা পান। মূল প্রশ্ন, দুই প্রকল্প একসাথে পাওয়া যাবে? অনেকের মনে প্রশ্ন, যদি কেউ লক্ষ্মীর ভান্ডারের টাকা পান, তাহলে কি ভূমিহীন ক্ষেত মজুরের প্রকল্পের 4,000 টাকা পাবেন? সাধারণভাবে দুই প্রকল্প আলাদা আলাদা বিভাগ থেকে পরিচালিত হয়। যদি আবেদনকারী দুই প্রকল্পের যোগ্যতা পূরণ করেন, তাহলে দুটোই পাওয়া সম্ভব। তবে কোনো ভুল তথ্য দিলে বা যোগ্যতা না থাকলে আবেদন বাতিল হতে পারে। গুরুত্বপূর্ণ পরামর্শ, আপনাদের আবেদন করার আগে ব্লক অফিসে বা কৃষি দপ্তরে গিয়ে নিশ্চিত হয়ে নিন নিজের নাম সরকারি তালিকায় আছে কি না। চেক করুন, ভুয়া খবর বা কান দেবেন না। লক্ষ্মীর ভান্ডার ও কৃষি ক্ষেত মজুরের টাকা একসাথে পাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ধরনের সরকারি প্রকল্পের আপডেট পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।